হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুগণ, ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা ত্রিপুরা ট্যাট পেপার 1, পেপার 2 এবং এসটিজিটি সিলেবাসের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টির নাম হলো কাজী নজরুল ইসলাম। এটি আমাদের বেঙ্গলি সিলেবাসে অন্তর্ভুক্ত। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমে জানবো আমরা জন্ম। কাজী নজরুল ইসলামের জন্ম 24শে মে 1899 খ্রিস্টাব্দে। জন্মস্থান বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। পিতা কাজী ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। ডাকনাম কাজী নজরুল ইসলামের ডাকনাম দুখু মিঞ্জা। মৃত্যু 29শে অগাস্ট 1976 খ্রিস্টাব্দে। এরপর আমরা জানব কাজী নজরুল ইসলামের বিভিন্ন রচনাবলী। প্রথমে জানব কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা 1922, দোলনচাপা 1923, বিষের বাসী 1924, ভাঙ্গার গান 1924, প্রলয়শিকা 1924, ছায়ানট 1925, পূবের হাওয়া 1924, সাম্যবাদী 1924, সাম্যবাদীটা 1925, চিত্তনামা 1925, সর্বহারা 1926, ফণী মনসা 1927, সিন্দুল হিন্দন 1928। এরপর রয়েছে ঝিঙে ফুল 1928, সাতবাই চম্পা 1928, সঞ্চিতা 1928, জিঞ্জির 1928, চক্রভাগ 1929, সন্ধ্যা 1929, নতুন চাঁদ 1945, মরুভাস্কর 1953, শেষ সত্যগত 1958, মধুবালা 1960, ধূমকেতু 1962, রাঙা জবা 1966 প্রভৃতি। এরপর আমরা জানব কাজী নজরুল ইসলামের বিভিন্ন নাটক। আলেয়া 1931, পুতুলের বিয়ে 1933, ঝিলিমিলি 1930, মধুমালা 1960, জ্বর 1960। এরপর রয়েছে উপন্যাসের মধ্যে কি রয়েছে সেগুলো আমরা দেখব। কুহেলিকা 1931, বাদনহারা 1927, মৃত্যুক্ষুধা 1930। এরপর আমরা জানব ছোট গল্প সম্বন্ধে, বিভিন্ন ছোট গল্প সম্বন্ধে কাজী নজরুল ইসলামের। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, জিনের বাদশাহ, পদ্মা গোখরা, পদ্মা গোখরা প্রভৃতি। এরপর রয়েছে প্রবন্ধের মধ্যে রয়েছে রাজবন্দির জবাববন্দি, দুদিনের যাত্রী, যুববাণী, দিওয়ানে হাফিজ, কাবে আম্পারা, মক্তব সাহিত্য প্রভৃতি। এরপর নিষিদ্ধ গ্রন্থগুলো, যেগুলো ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে সেগুলো সম্বন্ধে জানব। যুগবাণী, বিষের বাসী, ভাঙ্গার গান, প্রলয়শিকা, চন্দ্রবিন্দু ইত্যাদি। এগুলি ইংরেজ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের বিভিন্ন রচনাবলী নিষিদ্ধ করা হয়। এরপর রয়েছে ছোটদের বই। ঘুম জাগানো পাক, ঘুমপাড়ানি মাসি পিসি, জাগো সুন্দর চির কিশোর, ঝিঙে ফুল, তরুণের অভিযান, ফুলেও ফসলে, মুটকু মাইতি, সাতবাই চম্পা, সঞ্চয়ন, ভোরের পাখি, পিলেশ টকা, পুতুলের বিয়ে প্রভৃতি। এরপর রয়েছে সঙ্গীত গ্রন্থের মধ্যে যেগুলি রয়েছে সেগুলো আমরা দেখব। বুলবুল, নজরুল গীতিকা, নজরুল স্বরলিপি, বনগীতি, সুরসাকি, গীতি শতদল, রাঙা জবা, চোখের চাতক, মহুয়া গান, চন্দ্রবিন্দু, জুলফিকার গানের মালা প্রভৃতি। এরপর আমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে এমসিকিউ এর মাধ্যমে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন রয়েছে, আমার কবিয়ত কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কাব্য গ্রন্থটি কবি কাজী নজরুল ইসলামের।
এরপর রয়েছে কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হলো লাঙল, নবযুগ ও ধূমকেতু। এরপর রয়েছে কাজী নজরুল ইসলামের গদ্য রচনা বাউন্ডলের আত্মকাহিনী। এরপর রয়েছে 5 নম্বরে বাংলাদেশের জাতীয় কবি নামে পরিচিত কবি কাজী নজরুল ইসলাম। মুসলিম ভারত 1921 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটিতে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। আমার কবিয়ত কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর রয়েছে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। কে কে তোমায় বলে বারাঙ্গানা যা, কে দেয় থুতুও গায়ে। এর রচয়িতা হলো কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণাতে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষকে। কাজী নজরুল ইসলাম তার বাদনহারা উপন্যাসে উৎসর্গ করেছেন নলিনীকান্ত সরকারকে। এরপর রয়েছে কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো অগ্নিবীণা। এটি 1922 সালে প্রকাশিত হয়। কবি কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যটির নাম হলো অগ্নিবীণা। এরপর রয়েছে কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা সরকার দ্বারা বাজেয়াপ্ত হয়েছিল। কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম মুক্তি। কাজী নজরুল ইসলামের লেখা সঙ্গীত গ্রন্থ হল চন্দ্রবিন্দু। রবীন্দ্রনাথের পর বাংলার কাব্যের প্রথম মৌলিক কবি হলেন কাজী নজরুল ইসলাম। এরপর রয়েছে নজরুলকে স্বভাব কবি বলেছেন সুধীন্দ্রনাথ দত্ত। 1922 খ্রিস্টাব্দে নজরুলের কাছে স্মরণীয় কারণ কবি রাজরোষে পড়েন। এরপর রয়েছে নজরুলের কাব্য প্রতিভার স্ফুরণ ঘটে কারামুক্তির পর। নজরুলের জীবনী লিখেছিলেন অরুণ কুমার বসু। বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় বিজলী পত্রিকায়। এরপর রয়েছে কবি কাজী নজরুল ইসলাম কারাগারে থাকাকালীন লেখেন শিকল বাঙার গান। এরপর রয়েছে 25 নম্বরে কবি কাজী নজরুল ইসলামের প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত একটি কবিতা হলো বিদ্রোহী। কবি কাজী নজরুল ইসলামের একটি দেশাত্মবোধক কবিতা হলো চরকার গান। এরপর রয়েছে নজরুলের রোমান্টিক চেতনার পরিচয় রয়েছে যে কাব্যে, সেটি হলো ছায়ানট। এরপর রয়েছে নজরুলের যৌবন বন্দনার কথা রয়েছে যে কবিতায়, তার নাম হলো আমি গাহি তাহাদের গান। চিরজনমের প্রিয়া কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, তার নাম হলো নতুন চাঁদ। এরপর রয়েছে 30 নম্বরে শ্রমিক জাগরণের কথা রয়েছে নজরুল ইসলামের যে কাব্যে, সেটি হলো ফণী মনসা। ঈদের আগাম বার্তা বহনকারী নজরুল ইসলামের একটি কবিতা হলো নতুন চাঁদ। সর্বহারা কাব্যের একটি বিখ্যাত কবিতা হলো কিষানের গান। চক্রাবাক কাব্যের একটি উল্লেখযোগ্য কবিতা হলো 1400 সাল। এরপর রয়েছে কবি কাজী নজরুল ইসলামের চট্টগ্রাম ভ্রমণের স্মৃতি যে কাব্যে পাওয়া যায় তা হলো চক্রবাক। এ হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন পংক্তিটির রচয়িতা হলেন কবি কাজী নজরুল ইসলাম। চট্টগ্রামে বসে যে কাব্যের অধিকাংশ কবিতা নজরুল লেখেন, তার নাম হলো সিন্দুল হিন্দুল। এরপর আরও দুটো এমসিকিউ রয়েছে, এগুলি মনোযোগ দিয়ে দেখো। বাতায়ন পাশে গুবাক তরুর সারি কবিতাটির
রচয়িতা হলেন কবি কাজী নজরুল ইসলাম। আজকের লাস্ট এমসিকিউ রয়েছে, নজরুল দুর্বার যৌবন কবিতায় যৌবনের প্রশস্তি করেছেন। তাহলে আজকে এটুকুই। পরবর্তী সময় এভাবে টপিক অনুযায়ী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো বিষয় জানার থাকলে কমেন্টস করে জানাতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।